ফিরে পানি নামলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। এখনও দুর্দশায় সিলেটের ১৩ উপজেলার মানুষ। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে ঠিকঠাক ত্রাণ এবং সহযোগিতা না পাওয়ার। সহকর্মী নীল মাহবুবের রিপোর্ট, ছবি তুলেছেন মেহেদি মিরাজ। ঘর ছেড়ে অবশেষে উঠোনে নেমেছে পানি, তবে ভাসিয়ে নিয়ে গেছে খুব যত্নে গড়া কমলা রানীর ভিটের মাটিটুকু। এই মাটি আর লত্তন মাটি রয়েছে না, সারা মাটি ফাইনে নিছে বাসায়। আর দেও ই দ্বারা দেও আমাইছে, ই দ্বারা দাবাই দিছে। বুঝক বা কত কষ্ট করছি আমরা। বানভাসী জীবনটা এখন যেন তাই অনেকটাই জসিমউদ্দিনের আসমানি। বৃষ্টি হলেই ভিজে যায় ঘর, আর হাওয়াতে নড়বড়। বাতাসে ধরবো, মেঘে ধরবো, হাহালো আগুন নিহাই লাইব। আমরা রান্দা কোনো খাইতে হারমোনি, রাত্রে হইলে কোনো ঘুমাইতে হারমো। বিছনার ভিজাই লাইলে কেমনে ঘুমামো? খাতা কাপড় যদি ভিজাইলাই তুই তো ভিজাও। তারা কষ্ট করতে গেছে, আমরা খালি হানি আসনে গেছে আমরা ঘর থেকে। দুর্ভোগের এমন ঘেরাটোপে এখনও জলবন্দী সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট সহ ১৩টি উপজেলা, যেখানে দুর্দশাটা অনেকটাই বেশি হাওর মানুষের। কাছে পিঠে নেই আশ্রয় কেন্দ্র, ঠিকঠাক মিলছে না ত্রাণ আর সহযোগিতাও। খাওয়ার কষ্ট, থাকার কষ্ট, তো ঘুমাইবার কষ্ট। দাঁড়িয়ে ফারে কোনো আশ্রয়খানের জায়গা নাই যাওয়ার, এর মতো আর কষ্ট নাই। তাতে একবার বন্যা আসে, একবার ধার করি, তা আবার বন্যা ভাঙিয়ে লিয়া যায়, তা আবার মানুষের কাছে ধার করা লাগে। এই বারবার এইগুলি আমরা করা লাগে। গেল দুদিন বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও হাওরবাসীর ধারকর্যের জীবন কাটছে শঙ্কার ভারেই। আর তাই সূর্যটার শরীর জুড়ে চমকালেও মুখটা থাকে মেঘের মতোই থমথমে। এমন প্রেক্ষাপট কবে বদলাবে? নীল মাহবুব, চ্যানেল 24, কোম্পানিগঞ্জ, সিলেট।